আত্মার এই পরম গীত শোনো বন্ধু, যা আত্মা স্বয়ং গেয়েছেন। নির্বাষ্টকমের এই পঞ্চম ছন্দ যা স্বয়ং এক আত্মা গেয়েছেন, বা বলা যায় আমাদের উদ্দেশ্যে শুনিয়ে গেছেন। আমি না তো মৃত্যু আর ভয়েতে বাধা পড়ে রয়েছি, না তো জাতপাতের নিয়ম আর কোনো ভেদাভেদের বন্ধনে আটকে রয়েছি, না তো আমার কোনো মা বাবা আছেন, না আমার কোনো জন্ম, না আমার কোনো আত্মীয় আছে, না কোনো বন্ধু। আমার না আছে কোনো আধ্যাত্মিক গুরু, আর না আছে কোনো শিষ্য। আমি তো সদা সর্বদা শুদ্ধ। আমি তো সদা সর্বদা পরমেশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ। আমিই শিব, আর আমি সর্বদা শিবই থাকব। বরফে ঘেরা এক পর্বতের চূড়ায় বরফে ঢাকা এক মানব শরীর ধ্যান মুদ্রায় বসেছিলেন। তোমরা জানো তিনি কে? এটি রুদ্রাষ্টকমের তৃতীয় ছন্দে পরিষ্কার। উনি যে পাহাড়ের সমান শুভ্র এবং স্বর্ণের থেকেও চমৎকৃত হচ্ছেন, ওনার অস্তিত্ব প্রচুর গভীর। তার মনের গভীরে বৈভবের লাখো আলোর রশ্মি বিদ্যমান, আর তার শরীরের মধ্যেই তা প্রকাশ পায়। উনি যার শিরে পবিত্র গঙ্গার ধারা বিদ্যমান এবং সেই পবিত্র গঙ্গার জল এই পৃথিবীতে অপবিত্রতাকে নাশ করবার জন্য আসে, যার মস্তকে অবস্থিত চন্দ্র তার নির্মল ও স্নিগ্ধ আলোর প্রকাশ ঘটায় এবং যার গলায় সুন্দর বাসুকি বিরাজমান, সেই আমাদের ভোলেনাথ, দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব। প্রণাম।